হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল কিচেন চ্যানেলে স্বাগত। অবশেষে রাজ্যে চালু হয়েছে স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে এর উদ্বোধন করেন। 24শে জুন থেকে আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই পোর্টালের মাধ্যমে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ পড়ুয়ারা দেশের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। এ রাজ্যে 461 কলেজের মধ্যে পছন্দের এক বা একাধিক কলেজে এবং এক বা একাধিক কোর্সে আবেদন করা যাবে। আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব, আপনারা কত তারিখ থেকে আবেদন করতে পারবেন, আপনার পছন্দের কলেজে কত সিট রয়েছে, কত টাকা ফি লাগবে, কিভাবে আপনারা চেক করবেন, ভর্তি হওয়ার পর ক্লাস কবে থেকে স্টার্ট হবে এবং আপনারা সর্বাধিক কটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাছাড়া সাবজেক্ট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ইউনিভার্সিটি ওয়াইজ আপনারা কিভাবে চেক করবেন, সমস্ত বিষয়ে ভিডিওতে আলোচনা করব। আলোচনা পুরো প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো, আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সেন্ট্রালাইজড ওয়েবসাইটটি ওপেন করার জন্য প্রথমত আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ করবেন WBCAP, টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে এই পেজটি ওপেন হবে। আপনারা প্রথমে দিকে দেখতে পারবেন লেখা রয়েছে wbcap.in এবং নিচে লেখা রয়েছে অ্যাডমিশন পোর্টাল। আপনারা অ্যাডমিশন পোর্টাল এই লেখার ওপর ক্লিক করবেন। সেন্ট্রালাইজ পোর্টালটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ইম্পর্টেন্ট মেসেজ শো হচ্ছে। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। তারপর এখানে বলা রয়েছে আপনারা প্রোগ্রাম বা ইনস্টিটিউট বা কোর্স অনুযায়ী সার্চ করতে পারবেন। তারপর এখানে বলা রয়েছে 24শে জুন থেকে অ্যাপ্লিকেশান চালু হবে এবং 7 তারিখ জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপর আপনারা ক্রস চিহ্নে ক্লিক করবেন। ক্রস চিহ্নে ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাই ডিস্ট্রিক্ট। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাই ডিস্ট্রিক্ট, অর্থাৎ ডিস্ট্রিক্ট অনুযায়ী সার্চ করতে পারবেন। প্রোগ্রাম অনুযায়ী আপনারা সার্চ করতে পারবেন। সাবজেক্ট ওয়াইজ আপনারা সার্চ করতে পারবেন। কলেজ ওয়াইজ সার্চ করতে পারবেন এবং ইউনিভার্সিটি অনুযায়ী সার্চ করতে পারবেন। আপনারা অনেকেই ভেবে নিয়েছেন যে আমি এই কলেজে ভর্তি হব, তো আমি প্রথমে কলেজ অনুযায়ী দেখাচ্ছি। তো আপনারা এখানে কলেজ অনুযায়ী সার্চ করবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং হবে। তারপর সিলেক্ট কলেজ এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সমস্ত কলেজের নাম এখানে শো হবে। তো আপনারা আপনার পছন্দের কলেজের নামটি এখানে টাইপ করে নেবেন। আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের নামটি সার্চ করছি। আপনারা যে কলেজের নামটি সার্চ করতে চান সেই কলেজের নামটি এখানে টাইপ করবেন। আমি এখানে কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় সার্চ করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালীপদ টাইপ করার সাথে সাথে কলেজের নামটি চলে এসেছে। তো এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা সার্চ বটমে ক্লিক করবেন। সার্চ বটমে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। আপনার কলেজের নামটি সার্চ করার পর কলেজের সমস্ত ডিটেলস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে কলেজের নামটি সার্চ করেছি সেই কলেজে কোন কোন সাবজেক্টে পড়ানো হবে এবং কত টাকা ফি, সমস্ত ডিটেলস এখানে শো হবে। 4 ইয়ার্স BA অনার্স অ্যান্ড রিসার্চ ইন বেঙ্গলি সাবজেক্টটি, তারপর 4 ইয়ার্স BA অনার্স অ্যান্ড রিসার্চ ইংলিশ সাবজেক্ট, অর্থাৎ অনার্স সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে পরপর। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমত ওয়েবসাইট অপশান রয়েছে। ওয়েবসাইট যদি আপনারা ভিজিট করতে চান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং হবে। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন। সাবজেক্ট ওয়াইজ কত সিট রয়েছে আপনারা এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন 118টি সিট রয়েছে। তাছাড়া আপনারা সিট ম্যাট্রিক্সে ক্লিক করবেন। ক্লিক করলে ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখানে দেখতে পারবেন। তারপর এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন জেনারেল এবং PWD ক্যাটাগরি ওয়াইজ 53টি সিট রয়েছে। OBC A এবং PWD OBC A 12টি সিট রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখানে কত সিট রয়েছে সেটি দেখতে পারবেন। কোর্স ফি কত টাকা লাগবে এখানে দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করবেন। এখানে আপনারা সাবজেক্ট ওয়াইজ কত টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখতে পারবেন। বেঙ্গলি অনার্স সাবজেক্ট হিসাবে আপনারা যদি ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি মাইনর সাবজেক্ট হিসাবে নেন, মাইনর সাবজেক্ট অনুযায়ী আপনারা এখানে কত টাকা ফি পেমেন্ট করতে হবে এখানে দেওয়া থাকবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3165 টাকা পেমেন্ট করতে হবে ফার্স্ট সেমিস্টারে। টোটাল ফি কত টাকা লাগবে এখানে দেওয়া রয়েছে। এলিজিবিলিটি চেক করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে বোর্ড লেখা রয়েছে বোর্ড অ্যান্ড নট অ্যালাউড। ভোকেশনাল থেকে পাস করলে
অ্যাপ্লাই করতে পারবেন না। তারপর বাকি ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনারা পড়ে নেবেন। এভাবে আপনারা কত সিট রয়েছে, কোর্স ফি কত, এলিজিবিলিটি চেক করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি সাবজেক্টটি অনার্স হিসাবে রয়েছে, তারপর জিওগ্রাফি সাবজেক্টটি রয়েছে। এভাবে প্রত্যেকটি সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে। নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন লেখা রয়েছে 4 ইয়ার্স মাল্টি ডিসিপ্লিনারি বিএ কালীপদ ঘোষ তরা মহাবিদ্যালয়। আপনারা যারা পাস কোর্সে ভর্তি হতে চান, পাস কোর্সে কত টাকা ফি রয়েছে আপনারা এখানে দেখতে পারবেন। মাল্টি ডিসিপ্লিনারি অর্থাৎ পাস কোর্সকে বোঝানো হচ্ছে। আপনারা যারা পাস কোর্সে ভর্তি হবেন, কত সিট রয়েছে সমস্ত ডিটেলস এইভাবে চেক করে নেবেন। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কলেজ ওয়াইজ কীভাবে চেক করবেন। এরপর সাবজেক্ট ওয়াইজ চেক করার জন্য পুনরায় আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাই সাবজেক্ট লেখা রয়েছে, সাবজেক্টের ওপর ক্লিক করবেন। এরপর সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবেন। কোন ইউনিভার্সিটি আন্ডারে আপনারা ভর্তি হতে চান সেই ইউনিভার্সিটির নাম এখানে সিলেক্ট করবেন। আমি এখানে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সিলেক্ট করছি। কলেজ নেম সিলেক্ট করে নেবেন, যে কলেজে ভর্তি হতে চান। আমি যে কোনো একটি কলেজ নাম এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে দিনহাটা কলেজ সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এরপর সার্চ বটনে ক্লিক করবেন। সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে শুধুমাত্র ইংলিশ সাবজেক্টটি 4 ইয়ার্স বিএ অনার্স অ্যান্ড রিসার্চ ইংলিশ দিনহাটা কলেজ। তারপর সমস্ত ডিটেলস আপনারা এখানে চেক করে নেবেন। তাছাড়া আপনারা যদি কোর্স অনুযায়ী চেক করতে চান, আপনারা পুনরায় বাই সাবজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম লেখা রয়েছে, বাই প্রোগ্রাম 2 নাম্বার অপশানটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কোন কোর্স নিয়ে পড়াশোনা করতে চান এখানে সিলেক্ট করবেন। প্রোগ্রামে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 3 ইয়ার্স মাল্টি ডিসিপ্লিনারি বিএ, তারপর 3 ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি বিকম, 3 ইয়ার্স মাল্টি ডিসিপ্লিনারি বিএসসি। এখানে মাল্টি ডিসিপ্লিনারি বলতে পার্স কোর্সকে বোঝানো হয়েছে। আপনারা যারা পার্স কোর্স নিয়ে পড়াশোনা করবেন, বিএ বিএসসি বিকম সিলেক্ট করবেন। কোর্স অনুযায়ী সার্চ করতে চাইলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4 ইয়ার্স বিএ অনার্স উইথ রিসার্চ, 4 ইয়ার্স বিএ বিএসসি অনার্স উইথ রিসার্চ। এখানে যদি সাবজেক্ট ওয়াইজও দেওয়া রয়েছে যে 4 ইয়ার্স বিকম অনার্স উইথ রিসার্চ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 ইয়ার্সে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স রয়েছে, অর্থাৎ পার্স কোর্সের সঙ্গে যদি জিওগ্রাফি, ইকোনমিক্স এবং বাকি সাবজেক্টগুলো নিতে চান আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করে সার্চ করবেন। তো আপনার ইচ্ছে মতো আপনারা এখানে সার্চ করবেন এবং নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4 বছর মাল্টি ডিসিপ্লিনারি কোর্স রয়েছে, অর্থাৎ পার্স কোর্স রয়েছে। তো আপনার ইচ্ছে মতো আপনারা এখানে সিলেক্ট করবেন। আমি এখানে 4 বছর কোর্স অনুযায়ী সিলেক্ট করছি, তো 4 ইয়ার্স সিলেক্ট করছি। নিচে আসবেন, তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো আপনার ইচ্ছে মতো ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে দার্জিলিং সিলেক্ট করছি এবং নিচে আসার পর কলেজ নেম এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে শিলিগুড়ি কলেজের নামটি সিলেক্ট করে নিচ্ছি। আপনার সুবিধা মতো কলেজ নেম সিলেক্ট করে নেবেন, এরপর সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখানে ডিটেলস দেখতে পারবেন। সব থেকে বেস্ট হবে আপনারা কলেজ অনুযায়ী সার্চ করবেন। কলেজ অনুযায়ী সার্চ করলে আপনার সুবিধা হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে কলেজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কলেজ নেম সিলেক্ট করার পর সার্চ করলে সেই কলেজের আন্ডারে কোন কোন কোর্স করানো হবে সমস্ত ডিটেলস দেখতে পারবেন। এবং আপনারা যারা সাবজেক্ট ওয়াইজ দেখতে চান আপনারা সাবজেক্ট ওয়াইজ সার্চ করে নেবেন। তাছাড়া আপনারা যদি 3 লাইনে ক্লিক করেন, 3 লাইনে ক্লিক করার পর নিচে আসবেন, এখানে ফ্যাক লেখা রয়েছে, ফ্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, একটু লোডিং হবে। তারপর আপনারা ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সিলেক্ট করবেন। আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করছি। বেঙ্গলি সিলেক্ট করার পর আপনার মনে যে প্রশ্নগুলো চলছে এখানে অনেক প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন। প্রথম দফায় মেধা তালিকা প্রকাশ করা হবে 12 জুলাই এবং আপনারা যারা অ্যাডমিশন নেবেন 7 আগস্ট থেকে ক্লাস চালু হবে। এখন অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে কয়টি অ্যাপ্লিকেশন করতে পারবো। সর্বাধিক আপনারা 25টি অ্যাপ্লিকেশন করতে পারবেন। মনে করুন আপনারা বেঙ্গলি সাবজেক্টে একটি আবেদন করলেন, তাহলে একটি অ্যাপ্লিকেশন হলো। তারপর আপনারা জিওগ্রাফি সাবজেক্টে করলে জিওগ্রাফি সাবজেক্টে একটি অ্যাপ্লিকেশন হলো। অর্থাৎ একটি কলেজের আন্ডারে যদি 4টি সাবজেক্টে নিয়ে আবেদন করেন তাহলে 4টি অ্যাপ্লিকেশন হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সামান্য ইনফরমেশন দিতে পেরেছি। কলেজে ভর্তি সমস্ত লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।